খাবে না বলেছে? বলেনি। কেন? এ কথা বললি তো নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে, বরঞ্চ এসে এইটা কায়দা করে ভালো করে বলে যায়। কোনটা? এসে কোনটা বলে? এ করি মে, এ করি তোর চাচতো ভাই, তোর খালাতো ভাই, ওই পার্টিটা নে, ওই দলটা নে, বড্ড বাড়াবাড়ি করতে বুঝলি। সময় পেলি পেটো মেরে মালটার খাই করে দিবি, যা লাগে আমি আসি। এই মুসলমানের বাচ্চারা এরা তো মুনাফেক হয়ে গেছে। ওই মিথ্যা নেতার কথা শুনে ভাইকে মার্ডার করে, ভাইকে খুন করে, প্রতিবেশীর ঘর ভেঙে দেয়। খোদার কসম, এ মুসলমানের বাচ্চা, তুমি মরে গেলে মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে। মমতা বলবে ওম ওম শান্তি শান্তি। আল্লাহ, মালটা মরে গেছে, ও ভগবান আমার দলে সাপোর্টার ছিল, মালটা যান জাহান্নামে যায়। তুমি মরে গেলে অতিরঞ্জন চৌধুরী মিনা খলেগনাগুম পড়বে। আরে কথা বলে না। বুদ্ধদেব ভট্টাচার্য ইন্না লিল্লাহ পড়বে। ও তো মাল নিজে বেঁকে আস, কখন যাবে তার ঠিক নেই, ও ইন্না লিল্লাহ পড়বে। খোদার কসম, যার ঘর ভাঙছো, যে প্রতিবেশীর নামে মিথ্যা কেস দিচ্ছ, ওই ছেলেটা একদিন তোর এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে, যা তোর মুখের দিকে তাকিয়ে আমি তোর বাপকে মাফ করে দিলাম। এটা হলো আশেকে রসুল। এ বাবু, আমার কথা রাগ করলেন? আমার কথায় রাগ করলেন? রাগ যখন করুনি, আর একটু এক গাছ আগিয়ে বলবো। শোনে, ব্রিগেডে মমতা ব্যানার্জি ডেকেছে, ব্রিগেডে বুদ্ধবাবু ডেকেছে, ব্রিগেডে অতিরঞ্জন বাবু ডেকেছে। এখন এই কুচেমারা থেকে, কুচুলিয়া থেকে একটা বাস ভর্তি করে 7 জন আপনারা মিটিংয়ে যাচ্ছেন। আল্লাহ না করুক, এখন কলকাতায় ঢুকছেন, লরির সাথে সামনাসামনি অ্যাক্সিডেন্ট, 7টা এঁড়ে গরু মরে গেছে। কি মরে গেছে? এঁড়ে গরু। কেন বললুম? তোমাদের এখানে গরু আছে না নেই? এ গরু পোষে না। দেখবেন গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না। গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। ওই জন্যই বললুম এঁড়ে গরু। এখন 7টা এঁড়ে গরু মরে গে, আমরা নিয়ে এসে ভালো করে গোসল করে জানাজা পড়িয়ে মাটি দেবো। মাটি দেওয়ার সময় কি পড়ি? বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মানে আল্লাহর নামে। কার দলে? জোরে বলুন, কার দলে? আল্লাহর নামে, নবীর দলে। আল্লাহর নামে কার দলে? তুই চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, যাচ্ছিলিস কার দলে? মমতার দলে। যাচ্ছিলিস কার দলে? সোনিয়ার দলে। যাচ্ছিলিস কার দলে? বুদ্ধদেবের দলে। তোর মতো পোষা মাল, তোর মতো চিটিংবাজ মাল, তোর মতো জব কার্ডের টাকা হারাম মাল খেকো মাল আমরা মরে গেলি আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো থার কেলাস মালে আমার নবী নিয়ে কি করবে? বাবু, এরা রাগে যাচ্ছে। আর বলবি একবার তকবির দেবো? সবাই বললি দেবো, নইলি দেবো? দেবো। কই দাও না, নারে তাকবীর। আমার দাদা পীরের আওলাদ এসছে, হুজুর যেন মনে করে যে মজমায় ভূমিকম্প হচ্ছে, এইরকম আবার দিতে হবে। নারে তাকবীর। হয় না জন মধ্যদের কি হয়েছে? এরা ভালোবাসা করতে পারে খুব, একটু ঝেড়ে আবার দাও। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদের জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা। নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহ আব্বা
বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, হাদিসটা শুনেলেন। আল্লাহ কার দাওয়াত করেছে? ভুলে গেছে। আল্লাহ কার দাওয়াত করেছে? নবী মুহাম্মদ সাল্লামকে। আচ্ছা আব্বা, আমরা যখন বাড়িতে মেহমান আসে, মেহমানদের দেখভাল করার জন্য দু চারটে লোক স্পেশাল রাখি না রাখি না? এই আজকের আমরা ওয়াজ করতে এসেছি, বক্তাদের আলাদা খাজেনদারি করার জন্য দু চারটে লোক রেখেছেন না রাখেন? এখন বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল আল্লাহর মেহমান হবে। আচ্ছা বলে আল্লাহ স্পেশাল লোক রাখবে না রাখবে না? ওই স্পেশাল লোকের নাম হলো হযরতে জিবরাইল। আরে একটু জোরে বলো, হযরতে জিবরাইল। রাসূল যেই গিয়ে হযরত জিবরিল হাতটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হুজুর আসেন আসেন, হুজুর এই দেখেন এটা হলো জাহান্নাম, পাপীরা কি কায়দায় খালি পুড়তেছে দেখেন, হুজুর এইটা দেখেন এটা জান্নাত, এটা খুব ভালো জায়গা। এখন রাসূলুল্লাহ জান্নাত ঘুরছে আর হযরত জিবরিল ঘুরে ঘুরে দেখাচ্ছে। হুজুর হঠাৎ লক্ষ্য করে দেখছে জান্নাতে একটা শব্দ হচ্ছে। কি হচ্ছে? আমার নবী বলছে জিবরিল, ও জিবরাইল, ও ভাই এই শব্দটা কিসের জান্নাতে? হযরত জিবরিল বলছে হুজুর এই শব্দটা আপনার এক সোনার সাহাবা মদিনার মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছে আর তার পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যাচ্ছে। আমার নবী বলছে জিবরিল আমার সাহাবা মদিনার মাটিতে হাঁটছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। বলছে হুজুর হ্যাঁ। বলছে আমার নবী বলছে জিবরিল আমার ওই ভাগ্যবান সাহাবাটা কে? হযরত জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল। হায় হায়, নাম কি? খোদার কসম এ কুচুলিয়ার মুসলমান, এই সেই বেলাল যার দেখতে ভালো ছিল না, যার গায়ের রং কালো কয়লার মতো কালো, একজন কীট দাঁত, যে বেলালের বাড়ি মদিনায় ছিল না, যে বেলাল আজান দেওয়ার সময় আশহাদু আল্লাহ বলতে পারত না, কিন্তু খোদার কসম এ বেলাল এর আমল এত ছিল, নবীর প্রতি এত প্রেম ছিল যে বেলাল মদিনার মাটিতে হেঁটে গেলে পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। এটা কিসের জোরে? আমলের জোরে। এবার বলুন একটু কাছাকাছি করি, এবার বলবে তো করি, তাহলে চাটা খেলি, তবে মজাকও ধরব। আগে তো বলবে আব্বা এদিকে দেখান না, এদের মাইকের আওয়াজটা আমার, আমি যে ধরনের বক্তা মাইক হয় কলজে শুই খেয়ে, আমরা 4 ঘন্টা বলালো, 1 ঘন্টা বলে কলজে শুই খেয়ে শ্বাস টেনে নিচ্ছি। আচ্ছা আব্বা আমি যদি আরেকটু বলি আপনাদের কষ্ট হবে? সবাই মিলে বলেন অসুবিধা হচ্ছে? তাহলে আর একবার তাকবীর দেন, নারী তাকবীর। এ উঠে যাচ্ছে, জিজ্ঞেস কর এ তোর গায়ে লেগেছে কি বলে ভাই? ও খুব জোর পেয়েছে। আচ্ছা অত ঘন ঘন মুখ পাই যায়। এ বাবু একটা কথা বলে যায়, তোমরা রেগে যাও আর যাই পরে করগে যাও, তোমরা রেগে যাও আর ফেটে যাও, আমার দেখার দরকার নেই। আমি এখানে এই হক কথা বলবো, রাম ভক্ত হনুমান বউ ভক্ত, আমি কিন্তু কিছু বলি। শোনেন আজ মুসলমানদের ভিতরে আমল, আমি নবীর মেম্বারে বসে বলছি, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন ভাই, আমরা 12 ভাই বোন, আমি কারিমুল্লাহ, আমরা 12 ভাই বোন। কত ভাই বোন? মানে একটা পঞ্চায়েত শুধু আমাদের। কত ভাই বোন? 12 ভাই বোন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার বয়স কত? এই 27-28 বছর। আমি আমার জ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে বলছি না, আমি আমার জ্ঞানে দেখেছি, আমার ভালো করে মনে আছে
ছোটবেলায় আমি দেখেছি আমাদের দিনের পর দিন, ওই একদিন দুদিন নয়, মাসের পর মাস দুপুরবেলা আমাদের রান্না হতো না, ভাত পেতাম, আটার ফিন্নি চেটে চেটে খেতাম। কষ্টের জ্বালায় মাদ্রাসায় পেয়েলিছে, মাদ্রাসায় গেলি তো আমি দুটো খাওয়া হবে, কথা বুঝতে পারছো না? আর 12 ভাই বোন তো, আমার আব্বা একা রোজগার করতো, হাত পাকার কাজ, গরিব মানুষ, চাল ধার করতে গেলি লোক দিতুনি, জানে খেয়ে দিতে পারবেন। আয় আব্বা, এখানে যারা মুরব্বী আছো আমার কথায় সায় দেবে, সত্যিটা সত্য বলবে। এখন সে অভাব আর আছে? মুরব্বীরা আপনারা যে অভাব দেখেছেন সে অভাব এখন আর আছে? আছে। এখন পায়খানা পরিষ্কার করলি 500 টাকার, এখন 14 বছরের ছেলে সপ্তাহে 2000 টাকা রোজগার করে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই কুচুলিয়ার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা বর্তমানে যারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলছি না ভুল বলছি? আপনার পাড়ায় একটা লোক আমাকে দেখান, একটা লোক যে 2 দিন খাওয়া হয়। আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর খাবার ব্যবস্থা আমি